ভূত চতুর্দশী তার মানেই বাঙালিদের 14 শাক আর 14 প্রদীপ। প্রদীপ প্রদীপ দেওয়ার নিয়ম তো সবার আছে, কিন্তু 14 শাক নিয়ম কি সবার মধ্যে আছে? শাক যেখানে আমার শাশুড়ি সব সুন্দর করে জোগাড় করেছে, তার মধ্যে যে আমি গুনছি, এটা বাঁধাকপির পাতা আই থিঙ্ক 1, এটা কি শাক আমি জানি না, 2, 3, 4, 5, লাউ শাক বা কুমড়ো শাক কিছু একটা হবে, এটা কচু শাক গাইস, 6, 7, এটা হচ্ছে চাল কুমড়ো বোধ হয়, 8, 9, 10, 11, 12, 13, তাই তো? ও মা, এই ফার্ন পাতাও খাওয়া যায় তাই? তো হ্যালো এভরিওয়ান, শুভ দিওয়ালি বা হ্যাপি দিওয়ালি। তো আমাদের মধ্যে 14 পুরুষই আজকে 14খানা প্রদীপ দিতে হয় উদ্দেশ্যে। আর প্রদীপ যদি বাড়িতে বানানো হয় তাহলে খুবই ভালো, কিন্তু এখন তো কিনা পাওয়া যায়, তো কিনেছি প্রদীপ। আর তার সঙ্গে এখন 14 শাক খুঁজতে খুঁজতে আমার শাশুড়ি 13 রকম শাক খুঁজেছে, এখনও 1 রকম বাকি। তো যেটা এখন আমি তোমাদের সামনে তুলে দেখাবো, মানে আমাদের বাড়িতেই গাছ আছে, শাকের মধ্যেই পড়ে সেটা। তো চলো সেটা দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে সজনে গাছ। আমাদের বাড়িতে অনেক সজনে হয়, টাইমেতেও এখন এই পাতা একটা ছিঁড়বো হয়ে যাবে 14 রকম। এই তো ঘনাদা, তো গাইজ এই যে আমাদের বাড়ির সজনে গাছ আর তার পাতা। তোমরা তো সজনে কিনে খাওয়া বাজার থেকে, আর আমাদের বাড়িতে প্রচুর সজনে গাছ আছে, অনেক সজনে হয় টাইমে, তো আমাদের কিনে খাওয়া লাগে না, আমরা গাছেরটা পেরে পেরে সাজোটা খাই, একদম তাজাটা। তো যাই হোক, এই হচ্ছে সেই পাতা, এইটা দিলে হয়ে গেলে 14 রকম শাক। এই শাকটাকে তো নিরামিষভাবেই রান্না করা হয়। যতই পোড়ামাটির প্রদীপ তোমরা দাও না কেন বাড়িতে, তবে আমাদের মধ্যে নিয়ম কিন্তু ভিটের মাটি দিয়ে কিন্তু একটা হলে প্রদীপ তোমার দিতে হবে তুলসী তলায়। এখন কিন্তু মাটি পাওয়া খুবই দুষ্কর, মানে মাটি, মানে আঁটালে মাটি যেটা হয়, অত সুন্দর মাটিটা কিন্তু সেরকম পাওয়া যায় না। তো বাড়িতে যেটুকু ছিল মাটি, মানে খুঁজে খেতে যাই হোক, যেরকম মাটিটুকু আমরা পেয়েছি তাই দিয়ে কিন্তু আমি প্রদীপ বানাচ্ছি। আর একটা প্রদীপই বানাবো, যেটাকে বলা হয় গাছ প্রদীপ। আমাদের বাড়ি যেহেতু ইছামতি নদীর পাশে, আর নদী ছিল একটা সময় খুবই সুন্দর, অনেক এঁটেলে মাটিও পাওয়া যেত আর তার সঙ্গে বালি মাটিও পাওয়া যেত। আর এখন যা নদীর দুরবস্থা, যা দেখলে সকলেরই কান্না পায়। সেই নদীর ভিডিও কিছুটা তোমাদের সঙ্গে আমি লাস্টে ক্লিপটা শেয়ার করছি, কারণ নদীতে কিন্তু আমাদের প্রদীপ ভাসান দিতে যেতে হয়। এই তো আমাদের রাজ্যের উন্নয়ন, যেটা তোমরা আমাদের এই ইছামতি নদী দেখলেই বুঝতে পারবে। যাই হোক, সেটা নাইবা বললে আবার বাড়িতে পুলিশ চলে আসবে বন্ধুরা। তবে যাই হোক, প্রদীপ বানাতে কিন্তু বেশ ভালোই লাগছে, আর যেহেতু অনেকদিন পরে আমি বানাচ্ছি, বেশ ভালোই মজাও হচ্ছে, সবাই ভালো করে দেখছে, বাচ্চাগুলো শিখছে যে মাটি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং, খুবই সুন্দর, অনেক কিছু তুলে ধরেছি, তোমরা আশা করি লাস্ট অবধি দেখবে আর অনেকটা সুন্দর হবে। তবে গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক, তোমরা লাস্ট অবধি একটা কমেন্ট ওয়াচ করো, কিন্তু কখনোই আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা বললাম ওটা অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করে দিও, আর লাস্ট অবধি ভিডিওটা প্লিজ ওয়াচ করো। এবার কিন্তু এই প্রদীপটা রোদে শুকোতে দিতে হবে, কারণ ভেজা মানে প্রদীপে কিন্তু কখনোই সলতে ধরবে না। তো আমাদের ছাদে আমরা কিন্তু, মানে আমি কিন্তু এই প্রদীপটা শুকতে দিয়ে এলাম। দাদা, প্রদীপ শুকিয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দেওয়ার পালা। আসলে তাই নয়, তার সঙ্গে 14 প্রদীপও দেওয়ার পালা, যেটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, একটা বছর এই দীপাবলির জন্য। তো বাঙালিরা কিন্তু খুব ভালো করে এইগুলো সেলিব্রেট করে নিজের বাড়িতে। তো দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর বা ঠাকুর মন্দির, যেখানে আমার শ্বশুর শাশুড়িও থাকেন। যেহেতু আমরা মধ্যবিত্ত ঘর, তো আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে থাকি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের আজকে 14 প্রদীপ, ভূত চতুর্দশী আজকে, 14 পুরুষের উদ্দেশ্যে আমাদের এই প্রদীপ দেওয়া হয়। তো আজকে এখন আমরা প্রদীপ তৈরি করছি, তারপরে সব, মানে সব দূরে সব জায়গায় প্রদীপ দেবো, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখে থাকো। তো গাইজ দেখো, আমাদের তেল দেওয়া রেডি,
প্রদীপে তেল দেওয়া রেডি হয়ে গেছে। এখন আমরা সব জায়গায় প্রদীপগুলো দিয়ে দেবো। আর তারপরে মা হয়তো নদীতে দিতে যাবে, চৌমাথার মোড়ে, মানে আমাদের এখানে মোড়ে মোড়েও দেয়। শাশুড়ি মা এখন সন্ধ্যা দিচ্ছে, এখন সব জায়গায় দেওয়া হবে এই প্রদীপ। তোমরা ব্লগটি অবশ্যই দেখো লাস্ট অব্দি, আশা করি তোমাদের ভালো লাগবে। বুঝেছি শোনো মা, দাঁড়াও, এরকম আমরা প্রদীপ দেবো। শোনো মা, এরকম প্রদীপ দিতে যাচ্ছি, শোনো মা দাঁড়াও। গাছ প্রদীপটাকে দিয়েছি, হ্যাঁ দাঁড়া শোনো মা, দেখ এই যে গাছ প্রদীপ, যেটা আমি নিজে বানিয়েছিলাম। এই যে আমার তৈরি যে গাছ প্রদীপ, যেটা এখন আমি নিয়ে যাচ্ছি আমাদের তুলসী তলায় গাছ প্রদীপ দেওয়ার জন্য। অলরেডি এটা দেওয়া পড়ে গেছে, তো এটা দিচ্ছি। ওমা কোন দিক ফিরিয়ে দেবো? পূর্ব দিকে মুখ থাকবে। শোনা তো, নমো করো মা, নমো করো, রাধে রাধে, রাধে রাধে, নমো নমো। এবার আমরা দেব প্রত্যেক মোড়ে মোড়ে। এবার যাচ্ছি আমাদের ঘরের সামনে, আমাদের দৌড়ে এটা দিতে, ঠিক আছে? ও মা এখানে যাব, এখানে তো এই হচ্ছে আমাদের ঘরের সামনে মুখ হবে এরকম ভাবে। তো এরকম করে এখন সব করে দিয়ে দেবো। তো গাইস আমাদের এখন সব জায়গায় দেওয়া হয়ে গেছে প্রদীপ। তো এখন আমরা যাচ্ছি নদীতে, মানে আমাদের নদীতে দিতে হয় 14 প্রদীপের মধ্যে একটা প্রদীপ নদীতে দিতে হয় গঙ্গার উদ্দেশ্যে। তো সেখানে যাচ্ছি, তো চলো দেখা যাক। তো গাইজ আমাদের পাড়া প্রতিবেশীতে আশেপাশে কয়েকজন মানুষ সকলে মিলে কিন্তু নদীতে যাচ্ছি, আর ভীষণ মজা হচ্ছে কারণ প্রদীপ দিতে যাচ্ছি। দেখো কত ভালো লাগছে, আর সবার বাড়ি বাড়ি দেখো একদম প্রদীপের আলোই সেজে উঠেছে। সত্যি যে যাই বলুক না কেন, প্রদীপের আলো সত্যি মানে বাড়িটাকে আলো আলোই করে, আর খুব সুন্দর লাগে। দেখো গাইস গল্প করতে করতে চলে এসেছি আমাদের ইছামতি নদীতে, কিন্তু এখনই তোমরা দেখতে পারবে আমাদের নদীর দুরবস্থা। নদীর মানে অবস্থাটা দেখো, এখন নদী নয় এটাকে এখন মাঠ বলতে পারো। এত পরিমাণে পানা, এত কচু, মানে এত কচু গাছ হয়েছে যেন বিজনেস করলে গাইস বড়লোক হয়ে যাবে কচু গাছ বিক্রি করে। এখন তোমার দেখতে পাচ্ছ নদীর অবস্থা দেখো, দেখলে পুরো মাঠ মনে হচ্ছে তাই না? একটা প্রদীপ দেওয়ার মতো জায়গা নেই, মানে একটা প্রদীপ ভাসানোর মতো ও জায়গাটা নেই। মানুষই কিন্তু এই ইছামতির এত খারাপ অবস্থার জন্য দায়ী। তবে পরিষ্কার করার জন্য কোনো রকম কেউ এগিয়ে আসে না। যেটা আমি যদি বলি কোনো মন্ত্রী পরিষদ বলি বা প্রশাসন ব্যবস্থা বলি বা যাই বলি না কেন, কেউ কিন্তু এটা কোনো রকম পরিষ্কার করার উদ্যোগ নেয় না। জানি এই কথাগুলো বলার পরে হয়তো আমার উপরে এই ভিডিওগুলো যারা দেখবে তারা কিন্তু অনেক ক্ষিপ্ত হতে পারে, কারণ আমি এরকম ধরনের কথা বলছি। তবে হ্যাঁ, মানুষ যেমন দায়ী, তবে আমার মনে হয় এর জন্য কোনো রকম আইন চালু করা উচিত, যাতে মানুষ নোংরা ফেলার আগে 10 বার ভাবে। যাই হোক গাইজ, অনেক জ্ঞান মেরে ফেলেছি, আর এই জ্ঞানগুলো আমি করতে চাই না। তবে আমাদের বাড়ির পাশে সুখীর দেখো অবস্থা, আমার মেয়ে সুখীকে আদর করছে। আর আমাদের নদীতে কিন্তু আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে আমরা রওনা হচ্ছি। সুখীকে খুব ভালোবাসি, আশা করি তোমাদের ভালো লাগবে। ও বাবালে ওরম করে আদর করে, ও বাবালে ওইটা পিসিমণি একটা। ওইটা পিসিমণি।
তো হ্যাপি দিওয়ালি সবাইকে, বা শুভ ভূত চতুর্দশী যাই বলো না কেন, আমাদের বাঙালির মধ্যে কিন্তু এইটাকে আমরা মানা হয় আজকের দিনে 14 প্রদীপ দেওয়া আর 14 শাক খাওয়া। মা মাসিরা এমনকি ছোটো ভাই বোন সবাই, এমনকি আমি ইনক্লুডিং মি, সবাইকে 14 শাক খোঁজে আর তারপর সেটা রান্না করা হয় আর সেদিনকে 14 শাক খাওয়ার পরে 14 প্রদীপ দেওয়া হয়। এটা প্রত্যেক বাঙালিরা আই থিঙ্ক ঘরে ঘরে করে। তো গাইজ আজকে আমাদের বাড়িতে হয়েছে। আর তারপর সন্ধ্যেবেলায় আজকে দিলাম কি প্রদীপ। অ্যাকচুয়ালি আগেকার দিনে মানুষেরা মাটি দিয়ে প্রদীপ তৈরি করতো আর সেটাই দেওয়া হতো, কিন্তু এখন কি হয়, কিনতে পাওয়া যায়। ওই যে আমরা হচ্ছে শখের মানুষ, তো সুখী মানুষ আমরা, তার জন্যে। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা লাস্ট অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।